আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 4.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এই অধ্যায়ের মূল বই 10, 11 এবং 12 নম্বর অঙ্ক করাবো এবং এই তিনটি অঙ্কই হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। এই মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে আমরা যে অনুসিদ্ধান্তের সূত্রগুলো শিখে এসেছি সে সূত্রের প্রয়োগ এখানে করব। এছাড়াও এখানে আমরা দুইটা নতুন অনুসিদ্ধান্তের সূত্র তৈরি করব। তো চলো শুরু করা যাক। আমাদের 10 নম্বর অঙ্কে বলছে m প্লাস 1/m সমান 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান সমান 2। আমরা কিন্তু সেম এই ক্যাটাগরির একটা অঙ্ক করেছি, শুধু এই m এর জায়গায় অন্য একটি সংখ্যা ছিল এবং 2 এর জায়গায় প্রমাণ করতে বলছিল 18। তো যাই হোক, ওই একই নিয়মে করবে এবং আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে 10-এ কি দেওয়া আছে আমরা লিখতে পারি। দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান 2। তার মানে এটাকে ধরো a, এটাকে ধরো b, a প্লাস b এর মানটা দেওয়া আছে। ওকে, এবার আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ কি দেওয়া আছে? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। আমরা টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র এখন শিখিনি, আমরা শিখেছি বর্গের সূত্র। তাহলে এই যে টু দি পাওয়ার 4 মানে পাওয়ার যে 4, এই 4 কে আমরা 2 তে কনভার্ট করব, মানে স্কয়ারে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে করা যায়? m স্কয়ার স্কয়ার, তাহলে দেখো m টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4ই থাকলো, আমরা জাস্ট 4 কে ভাঙাই নিলাম আর কি। প্লাস এটাও সেম ভাবে ভাঙাবো, m স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে কিন্তু এই যে রাশিটা ছিল এই রাশির মানটা কিন্তু সমানই থাকলো এবং তাকে কিন্তু আমরা স্কয়ারে রূপান্তর করতে পারছি। তাহলে এই m স্কয়ার মানেই ধরো a আর 1/m স্কয়ার মানেই ধরো b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দুইটা সূত্র আছে। আমরা যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে এবং মনে রাখবা 4 থেকে যখন প্রথম স্কয়ারটার মান বের করব আমরা, মানে 4 কে আমরা প্রথম ভাঙাইছি তাই না, প্রথম যে সূত্রটা সবসময় এটা কিসের সূত্রে ফেলতে হবে? প্লাসের। যেহেতু আমাদের এখানে শুধু প্লাসের মানটা দেওয়া আছে, যদি প্লাস মাইনাস দুইটার মানই দেওয়া থাকতো তখন তোমাদের ইচ্ছা সূত্র তোমরা মাইনাসে ফেলতে পারতে, কোনো সমস্যা নাই। তো যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করব। এম স্কয়ার প্লাস 1/m স্কয়ারের প্লাসের যে সিদ্ধান্তটা সূত্র সেটা কি? মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2a b। ওকে, আশা করি সূত্রটা তোমরা বুঝতে পারছো। এম স্কয়ার কেটে গেল উপর নিচে তাই না। এবার এটাকে দেখো এইভাবে লেখা যায় না, এই এম স্কয়ারকে একটু ব্র্যাকেটে লিখলাম, 1/m স্কয়ারকে আমরা লিখলাম 1/m তার হোল স্কয়ার। একই কথা, কিন্তু এই রাশিটার মান সেমই আছে, একে আবার আমি স্কয়ারের সূত্রে ফেলাবো, এই জন্য আমি এইভাবে রাখছি। এবার টোটালটার উপরে দেখো স্কয়ার ছিল, তাহলে টোটালটার উপরে কি হবে? এই স্কয়ারটা আসবে, টোটালটার সাথে -2 ছিল, এখানে কাটাকাটি করলে 1, 2 অক্ষে 2, তার মানে -2 বসে গেল। এবার দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, যেহেতু প্লাসের মান দেওয়া আছে প্লাসের সূত্রে ফেলবো। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2a বি। ওকে, এই সূত্রটা আমি ভাঙালাম, কিন্তু এই যে অংশ এই টোটালটার উপর স্কয়ার ছিল, তাহলে এই টোটালটার উপরে কি হবে? সেই স্কয়ার আসবে, এই টোটালটার সাথে -2 ছিল, এই টোটালটার সাথে -2 হয়ে গেল, এম এম কেটে গেল। ওকে, এবার দেখো এর মান দেওয়া আছে m প্লাস 1/m, m এর মান দেওয়া আছে কত? 2। তাহলে এই মানটা বসা 2, তার উপর স্কয়ার ছিল স্কয়ার -2 এই টোটালটার উপর স্কয়ার ছিল, টোটালটার উপরে স্কয়ার দিলাম -2। এবার দেখো তো 2 এর স্কয়ার করলে কত হয়? 4, -2 তার স্কয়ার স্কয়ার -2, 4 থেকে 2 গেলে কত থাকে? 2, 2 এর স্কয়ার -2 তাই না, 2 এর স্কয়ার -2, 2 এর স্কয়ার করলে 4 -2 সমান সমান 2 তাই না, সমান সমান 2। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি পূরণ করতে বলছো? 2, তার মানে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান সমান হবে 2। তো দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 এটাকে ক্যালকুলেশন করেছি, করে আমরা মান পেয়েছি 2। তো এটাই আমাদের কি? ডান পক্ষ। তাহলে সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, আশা করি খুব সহজে তোমরা অঙ্কটি
বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা 11 নম্বর অঙ্কটি দেখি। 11 নম্বর অঙ্কে আমাদের বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান 12 এবং এক্স ওয়াই সমান সমান 27, দুইটা মান দেওয়া আছে। আমাদের মান নির্ণয় করতে বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কি দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে সেটা লেখা। তাহলে আমরা লিখে ফেলি 11 দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 12 এবং এক্স ওয়াই সমান সমান 27। ওকে, এই মান দুইটা আমাদের এখানে দেওয়া আছে। এখন আমাদের প্রথম মান নির্ণয় করতে হবে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা লিখতে পারি এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এর মানটা বের করতে হবে, তাই না? মানে এর সূত্রটা ফেলতে হবে। দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর সূত্রটা আমরা কি সূত্র ফেলাতে পারি, সিদ্ধান্তে কি সূত্র ফেলতে পারি আমরা? এই সূত্র দেখো তো, একটু ক্যালকুলেট করি আমরা, এবং মাথায় রাখতে হবে। দেখো কি এই ধরনের সূত্রকে যখন তুমি অনুসিদ্ধান্তে কনভার্ট করবা তখন তোমার মাথায় রাখতে হবে যে আমার কিসের মানটা দেওয়া আছে। এখানে বলছে এক্স মাইনাস ওয়াই, কিন্তু দেওয়া আছে কিসের মান? এক্স প্লাস ওয়াই এর মান। ওকে, তাহলে আমরা নর্মালি যদি একটু চিন্তা করি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের নর্মাল সূত্র কি সেটা আগে দেখি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে নর্মালি সূত্র, তাই না? কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো যেহেতু মান নির্ণয় করবো আমি, তাহলে আমার ফেলতে হবে অনুসিদ্ধান্তের সূত্র। একে এমন ভাবে অনুসিদ্ধান্তের সূত্রে কনভার্ট করতে হবে যেন সেখানে এই এক্স প্লাস ওয়াই আসে। একে এক্স প্লাস ওয়াই বানাইতে গেলে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 2xy আছে, তাই না? এই মাইনাস 2xy জায়গায় যদি আমি লিখতে পারতাম প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সে যদি আমি এটা লিখতে পারতাম তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারতাম দেখো তো? এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পরিবর্তে কে প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারতাম আমি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারলে কিন্তু হয়ে যেত আমার, কারণ আমার মানটা দেওয়া আছে যা, শুধু এখানে মান বসাই দিতাম। এখন একে তো এইভাবে লেখা যাচ্ছে না, কারণ এখানে আছে মাইনাস 2xy, আমি প্লাস 2xy নিয়ে আসছি। এখন এই প্লাস 2xy কে যদি আমি ভ্যানিশ করে দিতে পারি, তাই প্লাস 2xy কে ভ্যানিশ করতে গেলে আমার লাগবে কি দেখো তো? মাইনাস 2xy, তাই না? এখন দেখো প্লাস 2xy মাইনাস 2xy কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে তো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তার মানে মাইনাস 2xy লাগবে আরো একটা, তাহলে আরো একটা মাইনাস 2xy লাগবে, মাইনাস 2xy। তাহলে দেখো এই লাইনটা কিন্তু সেম আছে, মানে কোনো পরিবর্তন হয়নি। এই মাইনাস 2xy প্লাস 2xy রে কেটে দিচ্ছে, আর মাইনাস 2x আছে, এই যে মাইনাস 2xy, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই। তাহলে এইটাকে এইভাবে লেখা যায়, মাইনাস 2xy আর মাইনাস 2xy, তাহলে কয়টা হচ্ছে বলতো? মাইনাস 4xy হচ্ছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন বসবে, কি যোগ বিয়োগের মাইনাসের চিহ্ন বসবে, কিন্তু যোগ করতে হবে। তাহলে মাইনাসের চিহ্ন বসবে মাইনাস 2 2 4 xy। তাহলে দেখো তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের পরিবর্তে আমরা এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy এটা লিখতে পারি, কারণ এর বেস সূত্র এটা, এখান থেকেই তো আমরা এখানে আসছি, মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি, এবং এর অনুসিদ্ধান্ত সূত্রই হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো অনুসিদ্ধান্ত সূত্র আমরা কিভাবে তৈরি করলাম। তাহলে এখন আমরা এর পরিবর্তে লিখতে পারি কি এটা, যেহেতু আমাদের প্লাসের মানটা দেওয়া আছে তাহলে অবশ্যই এই সূত্র ফেলতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এবার দেখো এটার মান দেওয়া আছে কত? 12, তারপরে কি আছে তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত দিয়ে আছে? 27। 12 স্কোয়ার 12 স্কোয়ার করলে কত হয়? 144 মাইনাস 27 দুগুনি সরি 4 27 কত হয়? 4 7 28, 28 8 হাতে থাকে 2, 4 দুগুনি 8, 8 আর 2 10। তাহলে 144 থেকে তোমার বাদ হচ্ছে 108, মানে 8 আছে কত? 14 হবে, 6 হলে হাতে 1 3, তাহলে 36 হচ্ছে আনসার, তাই না? আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত হবে? 36। ওকে, তাহলে আমাদের প্রথম অংশটা, তার মানে আমাদের এটার মানটা বের করা হয়ে গেছে। এখন আমাদের এর মানটা বের করতে হবে।
আবার কিসের মান বের করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সিদ্ধান্ত সূত্র দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমাদের যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান, তাহলে প্লাসের সূত্রই ফেলবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমরা মান নির্ণয়ের সূত্র ফেলতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এর মান কত দেওয়া আছে? 12, তার স্কোয়ার মাইনাস 2 গুণ এর মান দেওয়া আছে 27, 12 স্কোয়ার করলে 144, মাইনাস 27 দুগুণি 54, বিয়োগ করো, 4 4 মিলে গেলে 0, 5 আছে কত, 4 হবে, 14 হবে, 9 হলে হাতে 1 1 মিলে গেলে 0 বসে না। কত হচ্ছে অ্যান্সার? 90। তাহলে কিন্তু আমরা দুইটার অ্যান্সারই পেয়ে গেলাম। তাহলে আমি লিখতে পারি অতএব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 36 আর এক্স ওয়াই সমান সমান 90। এটাই হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আশা করি এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমরা এই যে নতুন একটা অনুসিদ্ধান্ত সূত্র শিখে ফেলেছি, তাই না? এটা কিন্তু দেখো অনুসিদ্ধান্ত সূত্রগুলো প্রত্যেকটা বেস সূত্র থেকে আসে, তো এটা মুখস্থ করার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট বেস সূত্রটা থেকে তোমার বুদ্ধি খাটায় সূত্রটা কনভার্ট করতে হবে কোশ্চেন অনুযায়ী। কোশ্চেনে যে মান দেওয়া আছে সেই অনুযায়ী এখানে সূত্রটা বানাই ফেলতে হবে নিজের মতো, এটাই হচ্ছে অনুসিদ্ধান্ত। ওকে, এরপরে আমরা 12 নম্বর অঙ্ক দেখি। 12 নম্বর অঙ্কে আমাদের বলছে এ প্লাস বি সমান 13 আর এ মাইনাস বি সমান 3 হলে 2 ইন্টু এ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং এখান থেকেও আমরা অনুসিদ্ধান্ত তৈরি করে নিব। প্রথম কাজ কি, আমার মানটা কি কি দেওয়া আছে সেটা লেখা। তাহলে 12 নম্বর অঙ্ক আমরা লিখতে পারি, দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 13 এবং এ মাইনাস বি সমান সমান 3। এই দুইটা মান হচ্ছে আমাদের দেওয়া আছে। প্রথম আমাদের নির্ণয় করতে বলছে কিসের মান? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। ওকে, এখন দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটা সমান সমান আমি কি সূত্র ফেলতে পারি, এবং সেই সূত্রের মধ্যে দেখো আমাদের মান কিন্তু a প্লাস বি আর a মাইনাস বি দিয়ে মান দেওয়া আছে। তাহলে এই সূত্রটাকে এমন ভাবে কনভার্ট করতে হবে যেন a প্লাস বি a মাইনাস বি। কিভাবে লিখতে পারি তাহলে আমরা একটু বুদ্ধি খাটাই দেখি। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার এর বেস সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আসতেছে। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার এর বেস সূত্র কি দেখো তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই আসতেছে। তাহলে এখন এই যে দুইটা সূত্র আমরা পেলাম, ধরো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আমার বানাইতে হবে কি 2a স্কোয়ার 2b স্কোয়ার। এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করি তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার হচ্ছে, আর বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার হচ্ছে। আমার কিন্তু টার্গেট এটা 2a স্কোয়ার 2b স্কোয়ার বানাতে হবে, সেখান থেকে আমি অটোমেটিক সূত্র পেয়ে যাব। তাহলে 2a স্কোয়ার বানাতে গেলে যোগ করতে হবে, তাহলে যদি যোগ করি তাহলে এর সাথে এটা যোগ হবে, তাই না? তাহলে এই পাশে হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমানের এই পাশে এর সাথে এটা যোগ হচ্ছে, এই যে যোগ করলাম, আশা করি একটুকু বুঝতে পারছো। সমান সমানের ওই পাশে কি হবে দেখো, এ স্কোয়ার একটা আর একটা দুইটা, তাহলে 2a স্কোয়ার লিখতে পারি আমরা। এবার দেখো 2ab প্লাস আর মাইনাস 2ab যোগ করলে কি হচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, প্লাস 2ab আর মাইনাস 2ab কাটাকাটি হয়ে যাচ্ছে। ওকে, তারপরে বি স্কোয়ার একটা আর একটা দুইটা যোগ হচ্ছে, তাহলে 2b স্কোয়ার, এটাই তো হচ্ছে। তাহলে দেখো আমরা কিন্তু সিদ্ধান্ত সূত্র পেয়ে গেছি যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই দুইটার মানে কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সমান সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাই হচ্ছে এর অনুসিদ্ধান্ত সূত্র। এবার মানটা বসাও জাস্ট। এর মান দেওয়া আছে কত 30, তার স্কোয়ার প্লাস এর মান কত দেওয়া আছে 3 তার স্কোয়ার। 13 স্কোয়ার করো, 13 স্কোয়ার করলে 169 যোগ 3 এর স্কোয়ার করলে 9, যোগ করলে কত হয় 9 9 18 8 হাতে 1 6 1 7 1 178। তাহলে কিন্তু প্রথম অংশের মান কিন্তু আমরা পেয়ে গেছি, আমাদের 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মান নির্ণয় করতে বলছিল, আমরা কিন্তু পেয়ে গেছি আনসারটা।
এখন আমাদের বলছে কি এ বির মান। ওকে, আবার কি লাগবে? এ বির মানটা লাগবে। এখন দেখো, আমরা যদি এ বির মান নির্ণয় করি, এ বির মান আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমার এই দুইটা সূত্রই রাখলাম, কারণ এই দুইটা সূত্র থেকে এই দুইটা বেস সূত্র, এবং এই দুইটা সূত্র থেকেই কিন্তু যত অনুসিদ্ধান্তের সূত্র সবগুলাই আসবে। 2ab মাইনাস 2ab, এটাই তো ছিল সূত্র। এখন দেখো আমরা কি আগেরটার ক্ষেত্রে আমরা যোগ করছি। কেন যোগ করছি? কারণ আমাদের 2a² 2b² বানানোর জন্য যোগ ছাড়া আর কোনো বিকল্প ওয়ে ছিল না। এখন আমাদের লাগবে কি? দেখো, শুধু এবি লাগবে। তাহলে এবি কে রাখতে হবে, এবি কে ভ্যানিশ করা যাবে না। এখন দেখো, এবি মানে কি? 2ab 2ab, এই এবি কে রাখতে হবে। এবি কে রাখতে গেলে প্লাস এ মাইনাস যদি যোগ করি তাহলে কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে প্লাস মাইনাসে, তাহলে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি এই দুইটা সমীকরণ, তাহলে আলটিমেটলি বিয়োগ করার ক্ষেত্রে নিচের সমীকরণের চিহ্নগুলো কি সব পরিবর্তন হয়ে যায়। তাহলে এ মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে কিন্তু এই যে এবি থেকে যাচ্ছে, এবি আর কাটতেছে না। তাহলে এখন আমাদের কাজ কি? এই দুইটা সমীকরণ বিয়োগ করা। তাহলে বিয়োগ করলে কি আসতেছে? দেখো, সব চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই না? মানে যে প্লাস ছিল সে মাইনাস হবে, যে মাইনাস ছিল প্লাস হবে। এর সামনে কোনো চিহ্ন ছিল না মানে প্লাস ছিল, এ হয়ে যাবে মাইনাস। এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস ছিল, এ হয়ে যাবে মাইনাস। এ মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে এইটার সাথে এটা এখন কি হবে? বিয়োগ হবে। তাহলে এই পাশে কি থাকতেছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সমান সমানের এই পাশে এই হচ্ছে সমান সমান, সমান সমানের এই পাশে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এই কেটে যাচ্ছে। ওকে, প্লাস 2ab প্লাস 2ab, তাহলে কত আসতেছে? দেখো তো 4ab আসতেছে। ওকে, এবার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আর কিছু থাকতেছে না। তাহলে 4ab আমাদের লাগবে কি? শুধু এবি। তাহলে 4 কে আমরা কি করব? এই পাশে পাঠাই দিব। তাহলে আমরা লিখতে পারি, বা 4 এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 সমান সমান এবি। এটা কিন্তু এবির একটা সূত্র, তুমি এইভাবেও রাখতে পারো, এবং তোমাদের বইতে এভাবে রাখেনি, আজ একটু ছোট করেছে। সেটা কিভাবে? আর একটু ছোট না, একটু বিশ্লেষণ করে আলাদা আলাদা করে দিয়েছে। এই 4টা দেখো, এই এ প্লাস বি হোল স্কোয়ারের সাথেও ভাগ আকারে আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথেও ভাগ আকারে আছে। এই 4টাকে আমি আলাদা করে ফেলবো, দুইটার সাথেই ভাগ আকারে দেখাবো। কিভাবে? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সাথেও 4 ভাগ আকারে আছে, মাঝখানে ছিল এই দুইটার আগে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর সাথেও 4 ভাগ আকারে আছে। তার মানে 4 যে দুইটার সাথে ভাগ আকারে ছিল আমরা জাস্ট আলাদা আলাদা করে দেখালাম সেটা। সমান সমান এবি। ওকে, এখন আমরা দেখো 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, আবার এর উপরেও আছে স্কোয়ার, এই দুইটাকে এক স্কোয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে লিখতে পারি বা এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই দেখো, এর স্কোয়ার করলে এর স্কোয়ার, আর 2 স্কোয়ার করলে 4, তার মানে যা ছিল মানটা কিন্তু সেম থাকলো। আমরা দুইটা সংখ্যাকে এক স্কোয়ারের মধ্যে আবদ্ধ করলাম। মাইনাস এটাকেও সেম ভাবে লিখবো, এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার সমান সমান এ বি। তাহলে এ বি মানে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে এ বির অনুসিদ্ধান্তের সূত্র বা এ বির ফর্মুলা। কেউ যদি এখানে রেখে দেয় সেটাও কিন্তু হবে, কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে এ বি সূত্রটা আমরা কিভাবে নির্ণয় করলাম। তাহলে এখন এ বির মানে আমরা কি লিখতে পারি? তাহলে দেখো, এ বি সমান সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখন কাজটি শুধু মান বসানো। এই যে প্লাস বির মান দেওয়া আছে 13, তাহলে 13 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এর মান কত? 3 বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, যদি স্কোয়ারটা আলাদা করে দিই তাহলে 13 স্কোয়ার করলে 169, 2 এর স্কোয়ার করলে 4, মাইনাস 3 এর স্কোয়ার করলে 9, 2 এর স্কোয়ার করলে 4, 4 4 লসাগু করো, 4 হয় লসাগু, তাই না? 4 4 কেটে যাচ্ছে, থাকে 1, 1 এর সাথে 169 মাইনাস 4 4 কেটে যাচ্ছে, থাকে 1, 9 এর সাথে 1 গুণ করলে 9। 169 থেকে 9 বিয়োগ করো, তাহলে কত থাকে? 160। একে 4 দ্বারা ভাগ করো, তাহলে থাকে 40। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, এ বির অ্যান্সার 40। তোমরা যদি এখানে এই সূত্রটা বসাতে এ বি মানে, তাহলে কিন্তু অঙ্কটা এই যে এখানে এই দুই লাইন করা লাগতো না। জাস্ট এখানে এই যে এ
প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানটা বসে তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল মানে এ মাইনাস বির মানটা বসে তার স্কোয়ার, নিচে 4 তো আছেই, আর এক লাইন বা 2 লাইন কমে যেত। তো যাই হোক আমরা মানটা পেয়ে গেছি, এখন জাস্ট লিখবো যে অতএব 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানটা আমরা পেয়েছি কত, 178, এবং এ বি সমান সমান 40। এটাই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা 12 নম্বরটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এখান থেকে কিন্তু আমরা দেখো এই অঙ্কে আমরা নতুন একটা অনুসিদ্ধান্ত শিখেছি সূত্র, এবং এই অঙ্কের আসেও কিন্তু আমরা নতুন অনুসিদ্ধান্তের সূত্র শিখেছি। তো আশা করি এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই ধরনের যে অঙ্কগুলো আছে মানে বিভিন্ন বোর্ডে এসেছে বা স্কুলে এসেছে, এগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু আরো সহজ হয়ে যাবে তোমার কাছে অঙ্কগুলা। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের বাকি যে অঙ্ক আছে সে অঙ্ক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।